আমার স্বামী যে মার্ডার হয়েছে, মানে আমরা যে মানে ক্ষিপ্ত হয়ে তাদের প্রতি কিছু করব এরকম আমরা তো করতেছি না। ওরা এখন পাড়ায় মানে মহড়া দিচ্ছে, দাওসা গুলিয়ে, মানে আমাদের কোন ঢুকতেই দিচ্ছে না ওখানে। ওদের এত পাহাড়, মানে আমরা ওখানে মানে কোনো প্রভাবই ফেলতে পারছি না। আমার স্বামী বিএমপি করতো। যে মামলাটা আমরা করছিলাম ওরা কোনো তদন্তই করেনি, ওরা মানে ডিবিতে তখনই পার করে দিছে। ওরা পার দিছিল না তাই জানাছে আমাদের। ও শ্রদ্ধার সাথে আপনাদের নিম্নলিখিত বিষয়গুলি অবগত করিতে চাই। আমি মুসাম্মাদ কপি দেওয়া স্বামীকৃত মৃত গ্রামীণ সামান্তাহার পোড়াপাড়া, থানা কাহালু, জেলা বগুড়া। অত্র সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাইতেছি যে গত ইংরেজি ৮/৬/২০২৪ তারিখে আমার স্বামী ব্রাজিলকে আসামি ১ মোহাম্মদ আমিনুল ইসলাম, ২ সুলতান মন্ডল, ৩ ফরিদুলাল, ৪ সাগর, ৫ তানভীর, ৬ আতিকুর, ৭ সোহাগ, ৮ আক্তারুল মেম্বার, ৯ রাজীব, ১০ টিটন, ১১ মঞ্জুরুল, ১২ করিম, ১৩ রাজু, ১৪ সোহাগ, ১৫ শহীদুল উরুফে রেখা, ১৬ শিরিন আক্তার গত ইংরেজি ৮/৬/২০২৪ তারিখে নৃশংসভাবে খুন করে। আমার স্বামী জাতীয়তাবাদী মতাদেশ হওয়ার এবং আসামিগণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছত্রছায়া থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমর্থনে আমার স্বামীকে নৃশংসভাবে খুন করিয়াছে। উক্ত অভিযোগে উল্লেখিত ব্যক্তিগণের বিরুদ্ধে বগুড়া কাহালু থানার আমার শাশুড়ি মুসাম্মাদ আনজোয়ারা বিবি উক্ত আসামিগণের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে, যাহা কাহালু থানার মামলা নং ১০ তারিখ ৯/৬/২০২৪ ইংরেজি ডিআর নম্বর ১২/২০২৪ কাহালু আইনের ধারা ১৪৩, ৩41, ৩০২, ৩৪ দণ্ডবিধি। পরবর্তীতে তড়িঘড়ি করে আসামির নাম বাদ পড়ায় এবং আসামিগণ পুলিশের সাথে যোগসাযোগ করে কিছু তথ্য বাদ দিয়ে আমার শাশুড়ি উক্ত ঘটনাকে কেন্দ্র করে উল্লেখিত আসামিগণের বিরুদ্ধে জেলা বগুড়া কাহালু থানা আমলি আদালতে গত ইংরেজি ২৯/৭/২০২৪ তারিখে সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে এবং বাদ পড়া আসামিগণ সংযুক্ত করে ১৯৭/২০২৪ কাহালু মোকদ্দমা দায়ের করে। দ্বিতীয় আমলি আদালত উল্লেখিত মোকদ্দমা দুটির পাশাপাশি তদন্তের জন্য নির্দেশ প্রদান করে। প্রিয় ক্ষুরধার সাংবাদিক ভাইগণ, আপনারা জাতির বিবেক, আপনাদের কর্মের ধার অত্যন্ত তীক্ষ্ণ ও সুচারু। অনেক অসাধ্য তথ্যকে আপনারা জনসম্মুখে প্রকাশ করিয়া জাতিকে সঠিক পথ দেখিয়েছেন। আপনাদের বলিষ্ঠ লেখনীতে সঠিক ও ন্যায় বিচার প্রত্যাশা করি। উল্লেখিত মোকদ্দমা দুইটি আপনাদের লেখনীর মাধ্যমে তদন্তকারী কর্মকর্তা সঠিকভাবে তদন্ত করিতে বাধ্য হইবে। প্রিয় জাতির বিবেকবান সাংবাদিক বন্ধুগণ, উক্ত মোকদ্দমা দুইটি দায়ের করার পর হইতে উল্লেখিত আসামিগণ সহ তাহাদের সহযোগী দস্যু প্রকৃতির লোকজন যথাক্রমে ১ তারিকুল ইসলাম পিতা সাত্তার, ২ ইমদাদুল পিতা সলু, ৩ শাফি পিতা বুলু, ৪ আবুল পিতা আজিমুদ্দিন, ৫ ওহাব পিতা আজিমুদ্দিন, ৬ আমিনুল পিতা মসির উদ্দিন তালুকদার, ৭ ইউনুস পিতা আবুল, ৮ জিল্লু পিতা হরজত, সকলের শাম পোড়াপাড়া থানা কাহালু জেলা বগুড়া। উল্লেখিত আসামিগণের ছত্রছায়া থেকে আমাকে, আমার পরিবারের লোকজনকে, আত্মীয় স্বজনকে ও উক্ত দুইটি মোকদ্দমার সাক্ষীগণকে বিভিন্ন তারিখে ও সময়ে ভয়ভীতি ও দাবান শাসন করিয়া আসিতেছে। আমার পরিবার পরিজন ও আত্মীয় স্বজন এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের যে কোনো সময় হত্যা করিয়া লাশ গুম করে ফেলিবে। তাহাদের ভয়ে আমরা বাড়িতে বসবাস করতে পারতেছি না, অন্যত্র ভাড়া লইয়া দুর্বিষহ জীবনযাপন করতেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অত্যন্ত দুঃখজনক হইলেও সত্য যে উল্লেখিত আসামিগণ এবং তাহার দলবল প্রকাশ্যে অস্ত্র নিয়ে আমাদেরকে খুঁজিয়া বেড়াইতেছে এবং তাহাদের দিবালোকে প্রকাশ্য অস্ত্র সহ মহড়া দিতেছে। আমরা নিরুপায় হইয়া তাহাদের সান্নিধ্য হইতে অন্তরালে পালাইয়া বেড়াইতেছি। আমাদের জমা জমি হইতে ফসল ঘরে তুলতে দিবে না বলিয়া বিভিন্ন লোকের কাছে প্রকাশ করিতেছে। উল্লেখিত বিষয়গুলো আমার শাশুড়ির বাদীতে দায়েরকৃত মোকদ্দমার তদন্তকারী কর্মকর্তার নিকট
বরংবার বলা সত্ত্বেও উক্ত মোকদ্দমার আসামিগণকে গ্রেপ্তার না করিয়া ঘটনা অন্তরালে আসামিগণের নিকট হইতে সুবিধা হাসিল করিয়া তাহাদিকে গ্রেপ্তার এড়িয়া চলিতেছে। এই কারণে আসামিগণ অতি উৎসাহী এলাকা অত্যন্ত দাপটের সহিত আধিপত্য বিস্তার করিয়া আসিতেছে।